নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমার যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখি, যারা যারা আমাদের এখনো নিট 2025-এর পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখনো জয়েন করেনি, ডেফিনেটলি ওই গ্রুপটা কিন্তু আপনারা জয়েন করে নিন, ঠিক আছে? কারণ কি যা যা লেটেস্ট আপডেট আছে সব কিছু কিন্তু আমরা ওই গ্রুপেই সর্বপ্রথম নোটিফাই করে দিই। ওকে, তো যেমন কি আমি কালকে রাত্রিবেলা আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে লাস্ট 20 days লেফট ফর নিট 2025। আমাকে বাচ্চারা এবং গার্জেনরা অনেক টাইপস অফ কোশ্চেন করেছিল, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দেবো, ঠিক আছে? তার আগে বলে রাখি, এই ভিডিওটা শুরু করার আগে এটাই বলবো, এই ভিডিওটা টোটালি আমি যা বলবো সত্যি বলবো, ঠিক আছে? এবং যদি খারাপ লাগে তাহলে কিন্তু তোমরা ভিডিওটা লিভ করে দিতে পারো এখনই, কারণ কি আমি যা বলবো রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, ঠিক আছে? কোনো ফালতু কথা বলবো না। সো হোয়াট টু ডু ইন দ্য লাস্ট 20 days, ঠিক আছে? কিছু কিছু কোশ্চেন আমাকে করেছে গার্জেনরা এবং স্টুডেন্টরা, সেটা কী কী কোশ্চেন আমি বলে দিচ্ছি। সিলেবাস নট কমপ্লিটেড, কিছু কিছু স্টুডেন্টরা আমাদেরকে এই কোয়ারি করছে যে স্যার আমার এখনও সিলেবাস কমপ্লিট হয়নি, কী করা উচিত, মক টেস্ট কটা দেবো কি দেবো না বুঝতে পারছি না কিছু, এটার ব্যাপারে বলুন, ঠিক আছে? তো এটার ব্যাপারে ডিসকাস করবো। ওয়ান শর্ট ভিডিও দেখবো ফর রিভিশন। ওয়ান শর্ট ভিডিও দেখাটা কি এই মোমেন্টে বা এই টাইমে বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? স্ট্র্যাটেজি ভিডিও কোনটা বেটার হবে, রিভিশন করবো নাকি মক টেস্ট দেবো, ঠিক আছে? মানে অনেকজন জিজ্ঞেস করছে যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, রিভিশন দেবো, পড়বো নাকি আমরা মক টেস্ট দেবো। এছাড়াও লাস্ট 20 days-এ কটা মক টেস্ট দেবো, ঠিক আছে? যাদের কমপ্লিট হয়ে গেছে সিলেবাস এবং যারা একদম ফুল ফ্লেজেড ফ্লোতে একদম মক টেস্ট লাগাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে যে একদিনে কটা মক টেস্ট দেবো, বা আপকামিং যে 20 days লেফট আছে ওই 20 days-এ আমরা কটা মক টেস্ট দেবো সেটার ব্যাপারে ডিসকাস করবো। এবং লাস্ট কোয়েশ্চেন, অনেকজন টেন্সড আছে, প্যানিক মোড অন আছে যে যদি এই বছর ক্র্যাক না করতে পারি দেন কি করবো, ঠিক আছে? তো এখনের জন্য আমি বলে রাখছি, যারা যারা এই থিঙ্কিংটা করছো তাদেরকে আমি টোটালি বলছি এই থিঙ্কিংটা তোমরা করো না, ঠিক আছে? তো চলুন ভিডিওটাকে শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমি এটাই বলবো, এখন লাস্ট 20 days-এ তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে তোমরা রিভাইজ করবে, ঠিক আছে? মক টেস্ট দেবে, ঠিক আছে? আবার অ্যানালাইসিস করবে পেপারটা, মিস্টেক বুক বানাও, সেই মিস্টেক বুকটাকে আবার রিভাইজ করো, মক টেস্ট দাও অ্যান্ড সো অন, ঠিক আছে? সো এখানে তোমাদেরকে মক টেস্টের টাইম কত? 3 ঘন্টা, ঠিক আছে? এবং বাকি যে তোমার টাইমটা ওটা যেন রিভিশন অ্যানালাইসিসের মধ্যে তোমরা কিন্তু টাইমটা যাতে দিতে পারো এইটাই যেন মাথায় রাখবে, ঠিক আছে? এবার বলবে যে কেউ বলতে পারো যে আমি স্যার 2টো মক টেস্ট দিচ্ছি, তাহলে কী করে করবো? 6 ঘন্টা তোমার ওতে মক টেস্টে চলে যাবে, বাকি যে রিমেনিং টাইমটা ওটা যেন তোমাদের এই সাইকেলটা ফলো হয়। মানে তোমাকে রিভিশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে পেপারটা, এবং তোমাদের যে মিস্টেকগুলো হচ্ছে একটা খাতা বানাও, ওই খাতায় নোট করতে থাকো, ঠিক আছে? ওই খাতাগুলোকে বারবার রিভাইজ করতে থাকো। ওকে, চলো এবার যে ফার্স্ট কোশ্চেনটা, দ্যাট ইজ সিলেবাস নট কমপ্লিটেড ইয়েট, কি করা উচিত? বলছে যে আমাদের 5টা থেকে 10টা চ্যাপ্টার এখনো লেফট আছে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে যারা বলছে যে আমাদের 80টার মধ্যে 70টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, 10টা চ্যাপ্টার লেফট আছে, কি করব? রিভিশন করব, বই খাতা থেকে পড়বো, নাকি মক টেস্ট দিয়ে আমরা প্রিপারেশনটা করবো? তো আমি তাদেরকে এটাই বলবো, তোমাদেরকে এখন কিছু করার দরকার নেই, তোমরা সিম্পলি কি করো, গো ফর মক টেস্ট, ঠিক আছে? তোমরা মক টেস্ট লাগাও। মক টেস্টে তোমাদের যে কোশ্চেনগুলো আসবে, যেই টপিক থেকে ওই আনকভার্ড যে টপিক বা চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেনগুলো আসবে, ওই কোশ্চেনগুলোকে কিন্তু তোমরা রিভাইজ করতে থাকো, এবং মাল্টিপল মক টেস্ট দেওয়ার পরে দেখবে যে তোমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু যেগুলো রিমেনিং ছিল ওটা কিন্তু আলটিমেটলি কভার হয়ে যাবে। তো যারা যারা এই ফিয়ারের মধ্যে আছো যে আমার এখনও 10টা চ্যাপ্টার বাকি আছে, আমি মক টেস্ট দেবো না, আমি এখনও পড়বো, তারা কিন্তু ডিলিউশনের মধ্যে আছো। এই ডিলিউশনে থেকো না, মক টেস্ট কিন্তু তোমাদেরকে লাগাতে হবে। মক টেস্ট না লাগালে কিন্তু তোমরা পার করতে পারবে না তোমাদের নৌকা, আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো মক টেস্ট লাগাতে হবে, নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন এটা ছিল যে ওয়ান শর্ট ভিডিও দেখবো ফর রিভিশন নাকি সেলফ স্টাডি করবো। দেখো, আমার পার্সোনাল সাজেশন আমি তোমাকে বলছি, এটা হয়তো পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করতে পারে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাকে বলবো যে এখন ওয়ান শর্ট ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, সেলফ স্টাডি করো, ঠিক আছে? বই খাতা বের করে নিজের যেটা নোটস বানিয়েছো ওটা কিন্তু রিভাইজ করতে থাকো। এখন বেশি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কোনো প্রয়োজন নেই, মাত্র 3 সপ্তাহ বাকি আছে, ভালো করে পড়াশোনাটা করে নাও, ঠিক আছে? নেক্সট, রিভিশন ভার্সেস মক টেস্ট, ঠিক আছে? রিভিশন দেবো না মক টেস্ট লাগাবো, কোনটা কী করবো? তো দেখো, একটাই প্রেফারেন্স এখানে, মক টেস্ট তোমাদেরকে কিন্তু ম্যান্ডেটরি লাগাতে হবে, এবং মক টেস্ট দেওয়ার পরে পেপার অ্যানালাইসিস করো, পেপার অ্যানালাইসিস করার পরে মিস্টেক বুক রিভাইজ করো, মিস্টেক বুক রিভাইজ করে তোমাদেরকে কী করতে হবে, সিম্পলি মক টেস্টে আবার পার্টিসিপেট করতে হবে। তো এই সাইকেলটা কিন্তু তোমাদেরকে মেনটেন করতে হবে ফর দ্য লাস্ট 20 days, এটা কিন্তু তোমরা মাথায় রেখে চলো, ঠিক আছে? নেক্সট, এবার আমাকে অনেকজন বলছে যে স্যার মানে আমরা এক্সাম দিচ্ছি, আকাশ আলানের এক্সাম দিচ্ছি, ঠিক আছে? আকাশ আলেন, আলামিন বা হোম কোনো টিউশনের কোনো কোচিংয়ে আমরা জয়েন করেছি, আমরা এক্সাম দিচ্ছি, তো আমরা কীভাবে কি এক্সাম দেবো? দেখো, সিম্পল, আমি ওই সাইকেলটাই তোমাদেরকে রিপিট করতে বলবো যে তোমরা মক টেস্ট দাও, ঠিক আছে? 3 ঘন্টার একটা পেপার দাও, পেপারটাকে ভালো করে অ্যানালাইসিস করো, মিস্টেক বুক বানাও, যেখানে যে মিস্টেকগুলো হচ্ছে সেই মিস্টেক বুক বানাও, সেই মিস্টেক বুকটাকে রিভাইজ করো, এবং কোশ্চেনে মোটামুটি যা এসেছিলো ওই পেপারটায় যা এসেছিলো ওই পেপারটা ভালো করে পড়ে যাও, আবার একটা পরের দিনে পরীক্ষা
পরীক্ষা দাও। তো এই সাইকেলটা কিন্তু তোমাদেরকে এখন কন্টিনিউয়াসলি রিপিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্টুডেন্ট এরকম আছে যাদের এখনো কোনো মক টেস্ট দেয়নি, তো তাদেরকে বলবো ডেলি বেসিসে কিন্তু তোমাদেরকে মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। যারা যারা এখনো মক টেস্ট দিচ্ছ না তাদেরকে আমি এটাই বলবো ডেলি বেসিসে কিন্তু মক টেস্টটা দেওয়া কিন্তু দরকার। যদি এখন তোমরা মক টেস্ট না দাও ভাই, তাহলে কবে দেবে? আর আমাদের 3 সপ্তাহ বাকি আছে, এখন না দিলে আর কবে দেবে, ঠিক আছে। তো তোমাদেরকে মেক শিওর করতে হবে যে তোমরা মক টেস্টটা মিস না করো, ঠিক আছে। যে কোনো কোচিং, যে কোনো ইনস্টিটিউশনে তোমরা মক টেস্ট পেপার উঠিয়ে নাও, বাট এখন আমি বলবো যেটা সব থেকে প্রেফারেবল, যদি এখনও কেউ মক টেস্ট না দিয়ে থাকো তাদের জন্য আমি পিডব্লিউটা, দ্যাট ইজ ফিজিক্সওয়ালা থেকে আমি বলবো মক টেস্ট দিতে, কারণ কি এদের পেপারটা কম্পারেটিভলি ইজি হয় অ্যাজ কম্পেয়ার টু আকাশ অ্যান্ড অ্যালেন, ঠিক আছে। ওকে, নেক্সট চলে আসবো যে স্যার হাউ মেনি মক টেস্ট উই শুড গিভ ইন দ্য লাস্ট 20 days। লাস্ট 20 days আমরা কতগুলো মক টেস্ট দেবো? দেখো, আগেন মক টেস্ট ডিপেন্ডস অন স্টুডেন্টস প্রেফারেন্স, ঠিক আছে। স্টুডেন্টের প্রেফারেন্স হিসাবে ডিপেন্ড করবে, প্রিপারেশন কেমন আছে সেটা হিসাবে ডিপেন্ড করবে। দেখো, যদি কোনো স্টুডেন্টের দেখা যাচ্ছে যে একদম ভালো প্রিপারেশন আছে, অল চ্যাপ্টার কমপ্লিটেড, রিভিশন হয়ে গেছে মাল্টিপল টাইম, আমি বলবো 2 times তোমরা মক টেস্ট কিন্তু পার ডে, ডেলি বেসিসে কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। এখনও তোমাদের অ্যাডিকুয়েট টাইম আছে, তোমরা মক টেস্ট লাগালে বুঝতে পারবে যে কোথায় কোথায় আমার এখনও কিন্তু ব্ল্যাক হোল আছে। ওই ব্ল্যাক হোলগুলোকে তোমরা স্টিল রিকভার করতে পারবে। একটা দুটো কোশ্চেন ভুল হচ্ছে এক্সামে, ওগুলো রিকভারি করতে পারবে, ঠিক আছে। তো যাদের প্রিপারেশন একদম নেক্সট লেভেলে হয়ে আছে তাদেরকে আমি বলবো দিনে কিন্তু তোমরা 2টো করে মক টেস্ট দিতে পারো। বাট যাদের এখনও প্রিপারেশন মনে হচ্ছে যে এখনও ঠিকঠাক হয়নি, 60-40 প্রিপারেশন আছে, তাদেরকে বলবো পার ডেলি বেসিসে একটা করে কিন্তু মক টেস্ট তোমাদেরকে দিতেই হবে, ঠিক আছে। 1 মক টেস্ট পার ডে কিন্তু তোমাদেরকে দিতেই হবে, ম্যান্ডেটরি, নালে কিন্তু তোমরা পারবে না, ঠিক আছে। একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, মক টেস্ট যদি এখনো অবধি না লাগিয়ে থাকো তাহলে হবে না সিলেকশন, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাক্সিমাম আমি তোমাদেরকে রেফার করবো যে ম্যাক্সিমাম 2টোর বেশি মক টেস্ট দেবে না, ঠিক আছে। নট মোর দ্যান টু, 2টোর বেশি মক টেস্ট লাগানোর দরকার নেই, ঠিক আছে। 2টো করে ম্যাক্সিমাম লাগাবে, তার থেকে বেশি লাগাবে না। যদি ভালো প্রিপারেশন হয়েও থাকে, তোমার যদি মনে হয় যে একটা মক টেস্ট লাগাবো, ম্যাক্সিমাম টাইমটা আমি রিভাইজ করবো, পেপার অ্যানালাইসিস করবো, ইন দ্যাট কেস গো ফর ইউর উইশ, তোমার যেমন মনে হচ্ছে সেরকম করো, ঠিক আছে। এর জন্য কোনো কারো স্ট্র্যাটেজিক ভিডিও দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে যে কোন স্ট্র্যাটেজি ভিডিওটা দেখবো, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এইখানেই ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, স্ট্র্যাটেজি ভিডিও যারা বানাচ্ছে তারা কিন্তু টোটালি একটা ভিউজের জন্য বানাচ্ছে, কারণ কি সবাই জানে যে স্ট্র্যাটেজি ভিডিও বানালে ভিউজ আসবে, ঠিক আছে। তুমি আমার চ্যানেলটা খুলে দেখে নেবে, ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেল। আজ অবধি আমি কোনো স্ট্র্যাটেজি ভিডিও বানাইনি, কারণ কি টোটালি ইউজলেস, এটা একটা ইউজলেস ভিডিও, এটা বানিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। তো তোমরা যদি এই ডিলিউশনের মধ্যে থাকো যে স্ট্র্যাটেজি দেখে আমি কিন্তু ওর মতন বা কোনো একটা দাদা বা কোনো একটা সিনিয়র বা কোনো স্যারের মতন আমি করে নেবো, তো এটা তোমরা টোটালি ভুল ডাইরেকশনে চলে যাচ্ছ। আমি তোমাদেরকে বলবো যে স্ট্র্যাটেজি ভিডিও দেখা বন্ধ করে দাও এবং নিজের যে চ্যাপ্টারগুলো বাকি আছে ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে থাকো, ঠিক আছে। নেক্সট লাস্ট হচ্ছে যে ইফ আই ক্যান্ট ক্র্যাক নিট দেন হোয়াট, ঠিক আছে। সো এখন আমি তোমাদেরকে বলবো এই কোশ্চেনটা তোমরা মাথায় এনো না, ঠিক আছে। এই কোশ্চেনটা মাথায় এনো না, জাস্ট 20 days বাকি আছে, নিজেদের প্রিপারেশনটা করতে থাকো, অ্যাজ ইট ইজ যেমন করছো করতে থাকো, এক্সামটা দিয়ে দাও। এক্সামটা দিয়ে দেওয়ার পরে তোমরা আমার সাথে কনসাল্ট করবে, ঠিক আছে। তোমরা আমার সাথে কনসাল্ট করবে, বাট এক্সামটা দিয়ে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে আমি অনেকগুলো অপশন দিয়ে দেবো, ঠিক আছে। যে তোমার মার্কস অনুযায়ী বা তোমার মেরিট অনুযায়ী কোনটা বেস্ট অপশন হতে পারে, বা তোমার কি করা উচিত, 1 বছর আরও ফুল ফ্লেজে ড্রপ নেওয়া উচিত কি উচিত না, বা একটা পার্সিয়াল ড্রপ কি আমি একটা নিতে পারি, কি অ্যাডভান্টেজেস আছে, কি ডিসঅ্যাডভান্টেজেস আছে, বা ইন্ডিয়ায় আমাদের সবথেকে কম প্যাকেজে এমবিবিএস কোন কলেজে অ্যাডমিশন হয়, বা এমবিবিএস ইন অ্যাব্রড কেমন অপশন হতে পারে। তো এই ডিফারেন্ট টাইপস অফ অপশনগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, বাট আফটার এক্সামিনেশন, এক্সামটা দিয়ে দাও, তারপরে তোমরা আমার সাথে কনসাল্ট করো, ঠিক আছে। লাস্ট সাজেশন এটাই বলবো, স্টপ থিঙ্কিং অ্যাবাউট না হলে কি হবে, ঠিক আছে। তো এটাই বললাম যে যদি না হয় কি হবে এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, ফার্স্ট এক্সামটা দিয়ে দাও, 20 days বাকি আছে, তারপরে তোমরা কনসাল্ট করবে এবং আমি তোমাদেরকে মাল্টিপল অপশন দিয়ে দেবো, ঠিক আছে। সো ব্যাস, এই ভিডিওতে এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অলে প্রেস করবেন এবং লাস্ট 20 days বাকি আছে, ভালো করে প্রিপারেশন করতে থাকুন, ঠিক আছে। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততদিন খেয়াল রাখবেন, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।